शांति। अल्फ और बे को याद करो तो रोमनिक बन जाएंगे। बाप भी रोमनिक है तो उनके बच्चे भी रोमनिक होने चाहिए। বাবা বাচ্চাদের পরিবর্তনের জন্য বা পুরুষার্থ করার জন্য কি কি করতে হবে সেটাই বলছেন। অল্প আর বেকে স্মরণ করতে হবে। অল্প মানে আল্লাহ, বাবাকে স্মরণ করতে হবে। বে মানে বাদশাহী, অর্থাৎ আমাদের জীবনের লক্ষ্য কি, কোন পদে আমরা প্রতিষ্ঠিত হতে এসেছি, সেই পদকে স্মরণ করতে হবে। তবেই বাচ্চারা রমণীয় হয়ে যাবে। বাবাও রমণীয়, তাই তার বাচ্চাদের রমণীয় হওয়া উচিত, যাকে रमता जोगी বলা হয়। देवताओं के चित्रों की कोशिश सभी को क्यों होती है? उनमें कौन सा विशेष गुण है? বাবা বলেন, বাচ্চারা দেখো, দেবতাদের ছবির প্রতি সকল আত্মাই আকৃষ্ট হয়। তো কেন আকৃষ্ট হয়? তাদের মধ্যে কোন বিশেষ গুণ আছে যার কারণে সকল আত্মা আকৃষ্ট হয়? देवताएं बहुत रमणीक और पवित्र है। रमणीकता के कारण उनके चित्रों की भी कोशिश होती है। देवताओं में पवित्रता का विशेष गुण है, जिस गुण के कारण ही अपवित्र मनुष्य झुकते रहते हैं। रमणीक वही बनते जिनमें सर्वदैविक गुण है, जो सदा खुश रहते हैं। বাবা বলেন যে দেবতারা খুব রমণীয় এবং পবিত্র। রমণীয় হওয়ার কারণে তাদের ছবির প্রতি সকলের আকৃষ্ট হয়। দেবতাদের মধ্যে পবিত্রতার বিশেষ গুণ রয়েছে। এই গুণ থাকার জন্যই অপবিত্র মানব তাদের সামনে নতমস্তক হয়। রমণীয় সেই হতে পারে যার মধ্যে সমস্ত দিব্য গুণ রয়েছে এবং যে সর্বদাই খুশিতে থাকে। তো বাবা বলেন, পবিত্রতা থাকলেই তো খুশি থাকবে। যে খুশি শুধু বাইরে থেকে শো করা নয়, ভেতরে থাকা, অর্থাৎ আন্তরিক খুশি বাড়তে থাকবে। এর জন্য আত্মার পরমাত্মার মিলনের দরকার আছে। আর আত্মার পরমাত্মার মিলন হচ্ছে আশ্চর্যজনক মিলন। আমরা আত্মারা তো ভাগ্যশালী। কেন ভাগ্যশালী? কারণ অসীম জগতের পিতার আমরা সন্তান হয়েছি। সঙ্গম যুগে পরমাত্মার বাবার ডাইরেক্ট সন্তান হয়েছি এবং রয়েছি। এর কারণে আমরা রমণীয় হতে পারছি, অনেক খুশিতে থাকতে পারছি। দেবতারা খুবই রমণীয় থাকবে, কিন্তু সেই সংস্কার এই সময় ধারণ করতে হবে, তবেই তো দেবতারা রমণীয় থাকবে। বাবা বলেন যে রাজধানী যে হবে, রাজধানী তো অনেক বড়। হ্যাঁ, সকল আত্মা তো একই রকমভাবে রমণীয় হবে না, তবে কোনো কোনো বাচ্চা অবশ্যই খুবই রমণীয়তা থাকবে। এবং বাবা বলেন কোন কোন আত্মা মনোরঞ্জক হতে পারবে। তো কোন আত্মা হতে পারবে? যে আত্মা সর্বদাই খুশিতে থাকে এবং যার মধ্যে দিব্য গুণ রয়েছে। হ্যাঁ, এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে রাধা কৃষ্ণ। এই রাধা কৃষ্ণ খুবই রমণীয় ছিল এবং এদের চিত্র খুবই আকর্ষণময় থাকবে। তো কিসের আকর্ষণ? কারণ এই আত্মা পবিত্র এবং এদের শরীরও সম্পূর্ণ পবিত্র। আর পবিত্র আত্মারা অপবিত্রদের আকর্ষণ করে, আর অপবিত্র আত্মারা পবিত্র আত্মাদের পায়ে পড়ে।
তো পবিত্র থাকার কারণে এদের মধ্যে অনেক শক্তি থাকে। হ্যাঁ, দুনিয়াতে আমরা যাদের সাধু সন্ন্যাসী হিসাবে দেখি, কিন্তু বাবা বলেন এরাও তো দেবতাদের সামনে নতমস্তক হয়। হ্যাঁ, হয়তো কেউ কেউ খুব অহংকারী হয়, কিন্তু তা সত্ত্বেও দেবতাদের সামনে কিংবা শিবলিঙ্গের সামনে অবশ্যই মাথা নত করবে। দেবী দেবতাদের ছবির সামনে মাথা নত করে। বাবা বলেন যে লক্ষ্মী নারায়ণের চিত্র যতখানি আকর্ষণময়, তোমরা যারা লক্ষ্মী নারায়ণ হতে চাও তাদেরকেও সেই রকম আকর্ষণময় হতে হবে। আর এই সময় তোমাদের এই আকর্ষণময় অবিনাশী হয়ে যাবে, অর্থাৎ যার বিনাশ হবে না। তবে হ্যাঁ, সকলে এই রকম হয় না, নাম্বার অনুসারেই হয়। হ্যাঁ, যারা ভবিষ্যতের উঁচু পদমর্যাদা পাবে তারা এখন থেকেই পুরুষার্থ করবে। পুরুষার্থ করলে তবেই তো আত্মা পবিত্র হবে। আর এর জন্য বাবা বলেন বিশেষ করে বাবার স্মরণের যাত্রায় থাকার জন্য সময় দিতে হবে। আর স্মরণের যাত্রায় থাকবে এই ইচ্ছা কখন আসবে? যখন বাবার মুরলির প্রতি ধ্যান দেবে। কারণ মুরলির মাধ্যমেই বাবা বাচ্চাদেরকে বোঝান যে কিভাবে বাবাকে স্মরণ করে পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হবে, কিভাবে দৈবিক গুণকে ধারণ করবে এবং সেই দৈবিক গুণ কিভাবে সেবাতে লাগাবে, কিভাবে নিজের জীবন থেকে অবগুণরূপী শত্রুকে বিদায় দেবে বা অবগুণরূপী কাঁটাকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলবে, আর দৈবিক গুণরূপী ফুলকে কিভাবে জীবনে ধারণ করবে এবং ঈশ্বরীয় সেবাতে লাগাবে। এই সব কিছু বাবা মুরলির মাধ্যমে বাচ্চাদেরকে বোঝান। यात्रा में पवित्रता जरूर रहती, पवित्रता में ही कोशिश है। पवित्रता की कोशिश फिर पढ़ाई में भी कोशिश ले आती है। ये तुमको अभी पता पड़ा। तुम उनके अर्थात लक्ष्मी नारायण के ऑक्यूपेशन को जानते हो। उन्होंने भी कितना बाप को याद किया होगा। ये जो उन्होंने इतनी राजाई पाई वह जरूर राजयोग से ही पाई। इस समय तुम ये पद पाने के लिए आए हो। बाप बैठे तुमको राजयोग सिखाते हैं, ये तो पक्का निश्चय कर यहाँ आए हो ना। बाबा बोलेन বাচ্চারা দুনিয়াতে যারা যাত্রা করে সেই যাত্রার সময়, যেটাকে আমরা তীর্থযাত্রা বলে থাকি, সেই সময় মানব পবিত্র থাকে। তো পরমাত্মার যাত্রার সময় অর্থাৎ পরমাত্মাকে স্মরণ করার সময় অবশ্যই পবিত্র থাকতে হবে, কারণ পবিত্রতার মধ্যেই আকর্ষণ থাকে। আর পবিত্রতার প্রতি আকর্ষণ পড়াশোনার ক্ষেত্রে আকর্ষণ বানিয়ে দেয়। অর্থাৎ আত্মা যখন পবিত্র থাকে এই পবিত্রতার শক্তি ঈশ্বরীয় পড়াশোনার আকর্ষণকে বাড়িয়ে দেবে, তবেই পুরুষার্থের মধ্যে তীব্র গতি আসবে। আর এই সব কথা তোমরা এখন জেনেছ। তোমরা এই লক্ষ্মী নারায়ণের অকুপেশন সম্বন্ধে জেনেছ। এই লক্ষ্মী নারায়ণ অবশ্যই অনেক অনেক স্মরণ করেছিল পরমাত্মা বাবাকে, তবেই তো এত সুন্দর এত বড় রাজত্ব পেয়েছিল। এই সব কিছুই প্রাপ্তি একমাত্র রাজযোগের মাধ্যমেই হয়েছে। আর এখন তোমরা বাচ্চারা ওই পদপ্রাপ্তির জন্যই এসেছ। আর বাবা নিজে বসে থেকেই তোমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। এই বিষয়ে তোমাদের পুরোপুরি নিশ্চয় থাকতে হবে এবং নিশ্চিন্ত থাকতে হবে, হতেই হবে নিশ্চিন্ত। বাবা তো বাবা এবং শিক্ষাদাতা, এবং বাবা সদ্গুরু হিসাবে সাথে করেই নিয়ে যাবে।
তো এই গুণ যেন সর্বদাই থাকে। বাবার স্মরণে থাকলে তবেই সর্বদাই হাসি খুশিতে থাকতে পারবে। তা না হলে মায়া তোমার মধ্যে প্রবেশ করে কেন, কিসের জন্য প্রশ্ন উৎপন্ন করে দেবে আর হাসি খুশি জীবন নষ্ট করে দেবে। তখনই পরমাত্মার যে উত্তরাধিকার সেই কথা স্মরণে থাকবে না আর রমণীয় হতে পারবে না। আর এটা তোমরা বাচ্চারা জেনে গিয়েছো, এখানে অর্থাৎ এই সঙ্গম যুগে যতখানি আমরা রমণীয় হতে পারবো, তো ভবিষ্যতে এই রকম রমণীয় হব। এখানে অর্থাৎ এই সঙ্গম যুগে যে শিক্ষা লাভ আমরা বাচ্চারা করছি, সেটাই অমরপুরীতে আমাদের সাথে যাবে। এর জন্য সত্য বাবা আমাদের সত্যিকারের উপার্জন করাচ্ছে। তো সত্যিকারের উপার্জন কাকে বলা হবে? যে উপার্জন আত্মার সাথে করে নিয়ে যেতে পারবে, যে উপার্জন বাইরে থেকে দেখা যায় না, কিন্তু যে আত্মা উপার্জন করছে সে ভেতর থেকে অনুভব করতে পারে। আর এই অনুভবের শক্তিকে বাড়ানোর জন্য বাবার স্মরণ একান্তই প্রয়োজন। যতক্ষণ না বাবার স্মরণ ঠিকঠাক অর্থাৎ বাবার ইয়াদ ঠিকঠাক হবে, ততক্ষণ কোনো কিছুই আত্মা অনুভব করতে পারবে না। আর অনুভব যতক্ষণ না করবে ততক্ষণ বুদ্ধি স্থির হবে না, বুদ্ধি সর্বদাই ভটকাতে থাকবে, অর্থাৎ ডাউট হতে থাকবে। এর জন্য বাবা বলেন, বাবার ইয়াদ করার জন্য একাগ্রতার শক্তি থাকতে হবে, বাবার প্রতি নিশ্চয় আর বিশ্বাস থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। কারণ যাকে তুমি স্মরণ করবে তার প্রতি যদি তোমার ভালোবাসা না থাকে, তাহলে তুমি স্মরণ করবে কিভাবে? ভালোবাসা না থাকলে যোগ কোনো মতেই লাগবে না। যোগ নেই তো অনুভূতি নেই, আর সেখানে সত্যিকারের উপার্জন হতেই পারে না। সূক্ষ্মভাবে উপার্জন বা লাভ খুঁজে বা অনুভব না হলে বাইরের উপার্জন বা লাভ দেখতে চাইবে। যে লাভ এই আছে এই নেই, এই আন্তরিক উপার্জন সত্যিকারের উপার্জন, যেটা 21 জন্মের জন্য সাথে থাকবে। তারপরে বাবা বলেন যে ভক্তি মার্গে তোমরা যে উপার্জন করবে সেটা ক্ষণিকের সুখের জন্য, ওটা সর্বদাই সঙ্গে থাকবে না। অতএব বাচ্চাদেরকে এই পড়াশোনাতে খুব মন দিয়ে করতে হবে, আর এর জন্য একটু তো সময় দিতে হবে। বাচ্চারা ভাবে আমার স্থূলভাবে সব কিছু করার পরে যদি সময় থাকে তবে বাবার জন্য সময় দেব, তাহলে কিন্তু সত্যিকারের উপার্জন হবে না। ঈশ্বরীয় পড়াশোনায় অবশ্যই সময় দেব, দেওয়ার পরে সব কিছু শুরু করব, তবেই সেই বাচ্চা নিজের উন্নতি বা লাভের মুখ দেখতে পাবে। বা বলেন, তোমাদেরকে যিনি শিক্ষা দিচ্ছেন তিনি অতি সাধারণ রূপেই রয়েছে। তো শিব বাবা শিক্ষা দিচ্ছেন কার মাধ্যমে? ব্রহ্মা বাবার মাধ্যমে। তো ব্রহ্মা বাবাও কত সাধারণভাবে থাকে, তাই যারা শিক্ষা গ্রহণ করছে তারাও নিশ্চয়ই সাধারণ হবে। না হলে তো লজ্জা হবে যে আমরা কিভাবে ভালো পোশাক পরব। আমাদের মা বাবা কত সাধারণ থাকে, মাম্মা বাবা কত সাধারণভাবে থাকতেন, আর সেই সাধারণতার মধ্যেই কত সুন্দর পুরুষার্থ করেছে। তাই আমরাও অতি সাধারণ। এনারা কেন এত সাধারণ থাকে? মাম্মা বাবা কেন এত সাধারণ থাকতেন? কারণ এটা তো বনবাস। বাবা বলেন, যে যুগে যে সময়ে তোমরা বসে আছো এটা এখন তোমাদের কাছে বনবাস। এখন তোমাদেরকে ফিরে যেতে হবে। বা বলেন, এখন তোমাদের রাবণপুরী থেকে রামপুরী বা বিষ্ণুপুরীতে যেতে হবে। এই বনবাসে থাকার নিয়ম রাখার কারণ হলো দেহের কিংবা পোশাকের কোনো অভিমান যেন না থাকে। মানবের দেহের রূপ রং থাকার কারণে অভিমান আসে, অহংকার আসে। অর্থ বা পোশাক থাকার কারণেই অহংকার বা অভিমান আসে। তো বাবা কি বলেন,
না যেন দেহের অহংকার থাকে, না পোশাক আশাক অর্থের অভিমান থাকে। কারোর হয়তো সাধারণ শাড়ি আছে, সে যদি দেখে যে অন্য কারোর কাছে ভালো শাড়ি আছে, তখন সে ভাবে এ তো বনবাসেই নেই। কিন্তু বাবা বলেন, তোমরা বাচ্চারা বনবাসে এই রকম সাধারণভাবে থেকেও কাউকে এত শ্রেষ্ঠ জ্ঞান শোনাও, এত নেশায় থাকো যে তার বুদ্ধিতে তীর লেগে যায়। হয়তো বাসন মাজছো কিংবা কাপড় কাচছো, কিন্তু তোমাদের সামনে কেউ এলেই সঙ্গে সঙ্গে তাকে বাবার কথা স্মরণ করাও। তোমরা যদি এই নেশায় থাকো আর সাদা পোশাক পরো, কাউকে জ্ঞান শোনাও, তাহলে ওই ব্যক্তিও আশ্চর্য হয়ে যাবে যে এদের কাছে এত শ্রেষ্ঠ জ্ঞান আছে। এটা তো ভগবানের দেয়া গীতার জ্ঞান, রাজযোগ তো গীতার জ্ঞান। বা বলেন, নিজেকে চেকিং করে দেখো এই রকম নেশা হয় কি? নিজের উন্নতির জন্য, অন্য আত্মা জীবন দান দেওয়ার জন্য তোমরা কি সময় রাখো? না সব সময় এই একটা জন্মের সব কিছু প্রাপ্তির জন্য সকল সময় কাজে লাগিয়ে দিচ্ছ? বাবা বাচ্চাদের উদাহরণ দেন। মনে করো যে আমি বাচ্চাদের সঙ্গে খেলছি, তখন কোনো কৌতূহলী ব্যক্তি যদি আমার সামনে আসে, তবে সঙ্গে সঙ্গে তাকে বাবার পরিচয় দিয়ে দিই। যোগের শক্তি থাকার জন্য সেই ব্যক্তি সেখানে দাঁড়িয়ে যাবে আর আশ্চর্য হয়ে ভাববে যে এত সাধারণ একজন মানবের মধ্যে এত শক্তি। তখন সে আর কিছু বলতে পারবে না, মুখ থেকে একটাই কথা বেরোবে না। তোমরা যেমন বাণীর ওপরে রয়েছ, সেই ব্যক্তিও তখন বাণীর ঊর্ধ্বে উঠে যাবে। অন্তরে এই রকম নেশা থাকা উচিত, তবেই নিজের ভাগ্য তৈরি করতে পারবে। কারণ যতক্ষণ না তুমি অন্য আত্মার কল্যাণ করছো, ততক্ষণ তোমার কল্যাণ কি করে হবে? योग से ही तुम पवित्र बनते हो। जो अनन्य बच्चे हैं वह सारा दिन यही ख्यालात करते रहेंगे। कोई भी आए तो उनको हम रास्ता बताए। तरस आना चाहिए, बेचारे अंधे हैं। अंधों को लाठी पकड़कर ले जाते ना, ये सब अंधे हैं, ज्ञान चक्षु है नहीं। বাবা বলেন, যোগের মাধ্যমে তোমরা পবিত্র হয়ে যাও। যারা অনন্য সন্তান হয় তারা সারা দিন ধরে এই রকম চিন্তন করবে, যে কোনো ব্যক্তি এলেই আমি তাকে রাস্তা বলে দেব। করুণা হওয়া উচিত, এ তো বেচারা অন্ধ, আর অন্ধ ব্যক্তিকে লাঠি ধরিয়ে নিয়ে যাও। এরা সবাই জ্ঞান চক্ষুহীন অন্ধ। বাবা বলেন, বাচ্চারা তোমরা কি আগেও জানতে যে মন্দ কিছুই শুনতে নেই, মন্দ কিছু দেখতে নেই, আর মন্দ কিছু বলতেও নেই? এই যে ছবি আছে দুনিয়াতে, তো কেন বানানো হয়েছিল? দুনিয়ায় কেউ এই ছবির অর্থ বোঝে না, তোমরা এখন বুঝতে পেরেছ। বাবা যেমন নলেজফুল, সেই রকম সন্তানদের বা বাচ্চাদেরও নলেজফুল হতে হবে, আর বাচ্চারা নলেজফুল হয়ে যায়। কোনো কোনো বাচ্চা আছে যারা মায়ার বশীভূত হয়ে জ্ঞানকে সঠিকভাবে বোঝে না, কারণ কি পুরুষার্থের নাম বারবার। কোনো কোনো বাচ্চার অনেক নেশা থাকে। বাবার সন্তান হয়ে যদি বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার না নিলাম, তবে বাচ্চা হয়ে কি করলাম? প্রতিদিন রাত্রে নিজের দিনলিপি বা পতামেল দেখতে হবে। বাবা তো ব্যবসায়ী, আর ব্যবসায়ীরা সহজেই প্রতিদিনের হিসাব রাখতে পারে। সরকারি কর্মচারীরা সহজে প্রতিদিনের হিসাব রাখতে পারে না, ওরা ব্যবসা করে না। ব্যবসায়ীরা এটা ভালো বুঝবে। এর জন্য বাবা বলেন, দেখো তোমরাও নিজের লাভ লোকসানের বিষয়টা বুঝতে পারবে, কতখানি তোমাদের আন্তরিক লাভ হয়েছে আর কতখানি আন্তরিক লস হয়েছে। এটা প্রতিদিন রাত্রে দিনলিপি লেখো বা পতামেল রাখো।
নিজের কারবার সামলাও, লাভ হচ্ছে নাকি লোকসান হয়ে যাচ্ছে। এই লাভ লোকসান ওপরে না, ভেতরের দেখো। যদি লাভ হয় তাহলে তোমার আন্তরিক খুশি বাড়বে, আর যদি লস হয় তাহলে দুঃখ বাড়বে। এটা ধরতে তখনই পারবে যখন তোমার বুদ্ধি তীক্ষ্ণ হবে, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। ওপর থেকে চালাকি বুদ্ধি না, দিব্য বুদ্ধির অধিকারী হবে, তবেই বুঝতে পারবে। আর যারা তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী নয়, তারা ঈশ্বরীয় মহাবাক্য এক কান দিয়ে শোনার পর অন্য কান দিয়ে বেরিয়ে বার করিয়ে দেয়। অর্থাৎ বুদ্ধিরূপী ঝুলি ছিদ্র থাকে, ঝুলি আর ভর্তি হয় না। বাবা বলেন ধনসম্পদ দান করলে কখনো সেগুলো কমে যায় না। আর এ হলো এমনই জ্ঞান রত্ন যার কোনো বিনাশ নেই। বাবা হলেন জ্ঞানী এবং যোগী। তো বাবার সন্তান তোমরাও জ্ঞানী যোগী হয়েছ। আত্মার নির্দিষ্ট একটা রূপ আছে। আত্মা হয়তো খুব ছোট, কিন্তু একটা রূপ তো অবশ্যই আছে। আত্মার উপস্থিতি জানতে পারা যায়, পরমাত্মাকেও জানতে পারা যায়। সোমনাথের পূজা করার সময় এত ছোট স্টারকে কিভাবে পূজা করবে? अभी हम बनबाहों में है, इसलिए बहुत बहुत साधारण रहना है। कोई भी अभिमान देहों का व कपड़ा आदि का नहीं रखना है। कोई भी कर्म करते बाप की याद का नशा चढ़ा रहे। তো বাবা পুরুষার্থের জন্য বাচ্চাদের কি বলেছেন, যে ভাবতে হবে এখন আমরা বনবাসে আছি, তাই আমাদের অত্যন্ত সাধারণভাবেই থাকতে হবে। এক, সাধারণ থাকতে হবে। দুসরা হচ্ছে দেহের বা পোশাকের কোনো প্রকারের যেন অভিমান বা অহংকার না থাকে। 3 নম্বর, যে কোনো কর্ম করার সময়ে বাবার স্মরণে থাকব, এই নেশা যেন বাচ্চাদের মধ্যেই চড়ে থাকে। हम बेहद के त्यागी और राज ऋषि, इसी नशा में रहे पवित्र बनना है। ज्ञान धन से भरपूर बन दान करना है। सच्चा सच्चा सौदागर बन अपना पता में रखना है। তো পুরুষার্থকে তীব্র বানানোর জন্য বাবা এটাও বাচ্চাদের বলেছেন যে ভাবতে হবে আমরা হচ্ছি বেহদের জগতের ত্যাগী আত্মা এবং রাজ ঋষি। রাজার মতন স্থিতি, রাজা মানে দান করার স্থিতি, রাজা মানে দানী। তো বাবার দেয়া জ্ঞান দান, গুণ দান, শক্তি দান করতে হবে। আর ঋষি মানে ত্যাগী। জীবনে 5 বিকারকে তো ত্যাগ দিতেই হবে এবং সারা বিশ্বের প্রতি ত্যাগ ভাবনা রাখতে হবে। আর বাবা বলেন যে দান করার পরেও ত্যাগ রাখতে হবে, কারণ মানব দান দেওয়ার পরে নাম, যশ, খ্যাতি, পদ, পজিশনের ইচ্ছা রেখে দেয়। আর সেই ইচ্ছা অনুসারে যখন প্রাপ্তি হয় না, ইচ্ছা অনুসারে যখন দান করে, ইচ্ছা অনুসারে যখন প্রাপ্তি হয় না, তখন হতাশ আর নিরাশ হয়ে যায়। তো দান করার পরেও আমি যে দানি, তারও ত্যাগ দেওয়ার প্রয়োজন আছে, তবেই পুরুষার্থের মধ্যে তীব্রতা আসবে। তো আমি রাজ ঋষি, এই নেশাতে থেকে পবিত্র হতে হবে আর জ্ঞান ধনে ভরপুর হয়ে দান করতে হবে। তার সাথে বাবা বলেছেন যে সত্যিকারের সৌদাগর হতে হবে। সৌদাগর অর্থাৎ পতামেল বা চার্ট দেখে কতখানি লাভ বা লস, সেই হিসাব রাখতে হবে। स्वयं को सेवाधारी समझकर झुकने और सर्व को झुकाने वाले निमित्त और नम्रचित भव। নিজেকে সেবাধারী মনে করে নত হওয়া এবং অন্যদেরও নত করানোর নিমিত্ত আর নম্রচিত হও। নিমিত্ত তাকে বলা যায় যে নিজের প্রতিটি সংকল্প বা প্রতিটি কর্মকে বাবার সামনে অর্পণ করে দেয়। নিমিত্ত হওয়ার অর্থাৎ অর্পণ হওয়া, আর নম্রচিত হলো তারা
যারা নত হতে পারে। যতটা সংস্কারগুলিতে সংকল্পগুলিতে নত হবে, ততই বিশ্ব তোমাদের সামনে নত হবে। নত হওয়া অর্থাৎ নত করানো। এটা সংকল্পেও যেন না আসে যে অন্যরা আমাদের সামনে একটু নত হোক। যারা সত্যিকারের সেবাধারী হয় তারা সর্বদাই নত হয়ে থাকে, কখনো নিজের রব দেখায় না। अब সমস্যা স্বরূপ নেহি, সমাধান স্বরূপ বনো। এখন সমস্যা স্বরূপ হবে না, সমাধান স্বরূপ হও। ওম শান্তি।